আম বোয়াল। ১৬ আনা বাঙালিয়ানা চ্যানেল থেকে আমি রাজু আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির। এত গরম, বাইরের তাপমাত্রা প্রচন্ড গরম, লু পড়ছে, কি খাবো? তাই জন্য ভাবলাম আজকে পাতলা বোয়াল মাছের ঝোল এবং কাঁচা আম দিয়ে করব। চলুন কিভাবে করব সেটা একবার দেখে নিন। প্রথমে সবার আগে আমরা কি করেছি, মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি ভালো করে এবং তেল দিয়েছি যাতে মাছগুলো তেলে দিলে না ফোটে। খুব সাবধানে মাছগুলো ভাজবেন কারণ এই মাছ প্রচন্ড ফুটে যায়। আর এই জন্য আমি সাজেস্ট করব আপনাদের এই মাছটা যখনই আপনারা ভাজবেন একটা কিছু ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবে যাতে তেলগুলো না চটে। দেখুন আমরা একটা এরকম ছোট ঢাকনা দিয়ে ঢাকা নিয়েছি এবং মাছগুলো আস্তে আস্তে করে ভাজা হবে এবং আমরা সেগুলোকে তুলে নেব। খুব সাবধান, বোয়াল মাছ এগুলো কি হয় প্রচন্ড ভাবে গরম তেলে দিলেই এটা ফুটতে থাকে, যার ফলে কি হয় এবার তেলগুলো গায়ে ছিটে যেতে পারে বা ফোসকা পড়ে যেতে পারে, খুব সাবধান থাকবেন। এই জন্য আজকে আমরা কি করব, আজকে আম বোয়াল রান্না করছি যেটা খেতে খুব সুস্বাদু এবং এবং হেলদিও। দেখুন আমাদের মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবং কড়াইয়ের তেলটা আমাদের গরম রয়েছে এবং আমরা কি করব যে সব থেকে প্রিয় এবং জিনিস যেটা হলো বোয়াল মাছের লেজা। বোয়াল মাছের লেজাটাকে আমরা ভালোভাবে ভেজে নেব এবং সব থেকে টেস্ট বেশি বোয়াল মাছের লেজা। আমাদের লেজা ভাজা হয়ে গিয়েছে, এবার আমরা কি করলাম গরম তেলের মধ্যে আমরা কালো জিরে দিয়ে দিলাম আমাদের তেলের কিন্তু। এইবার আমরা কি করব আলুগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব। আমরা অল্প একটু লবণ দিলাম, এবার পরিমাণ মতন একটু হলুদ দেব। এবার এগুলোকে দিয়ে আমরা আলুটাকে ভালোভাবে ফ্রাই করব। অসম্ভব গরম পড়েছেন, আপনারা সবাই সাবধানে থাকবেন, চেষ্টা করবেন বাইরে রোদে বেশি না বেরোতে, যেইটুকুনি কাজ কমপ্লিট হয়ে যাবে এবং আমরা বাড়িতে চলে আসবেন। প্রচুর পরিমাণে জল খান আর জলের সাথে আপনারা ওআরএস বা ইলেকট্রল জাতীয় জিনিস খান যাতে শরীরের টেম্পারেচারটা কন্ট্রোল থাকে। চলুন এবার আমরা কি করলাম, আর একটু হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে আমরা মাছের এবার ঝোলটা রেডি করব। খুব সহজ পদ্ধতি। এবং এবার জিরের গুঁড়ো দিলাম, খুব সহজ পদ্ধতি, এটা সবাই করতে পারে। এবং আমরা 1 কাপ মতো জল দিলাম। এটা আমরা মাছের ঝোলটা রেডি করার উপকরণটা তৈরি হচ্ছে। এতে তেল মশলার ঝোল, হ্যাঁ এটা খুব কম দেওয়া হয়, যার ফলে এটা এখন গরমকাল এইভাবেই খাবেন আপনারা। কারণ কি হবে, এতে শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। এই যে কাঁচা আমগুলো আমরা কি করব, এবারে কাঁচা আমগুলোকে এবারে দিয়ে দেবো। এবার আমরা কি করব, ঢেকে দেবো যাতে আমগুলো একটু বয়েল হয়ে যায় এবং তার সাথে আলুটা একটু বয়েল হয়ে যায়। আমরা প্রায় 2 মিনিট মতন আমরা বয়েল করলাম, 2-3 মিনিট মতন। এবার দেখলাম যে না এখনো আমটা একটু এখনো সেইভাবে বয়েলড হয়নি। আমরা একটু ভালোভাবে নেড়ে নেবেন যাতে কড়াইয়ের মধ্যে পুড়ে না যায়। এবার আবার ঢেকে নিলাম কারণ আর একটু বয়েল করতে হবে। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। আমরা কিন্তু কোনো এটা বেশি রিচ বা তেল মশলা বেশি করব না, যতটা হয় আমরা হালকার মধ্যে করব যাতে খেতে টেস্টি হয়ে থাকে। আমরা আবার একটু পরিমাণ মতন জল দিলাম আমাদের। এবার পরিমাণ মতন আমাদের জল দেওয়া হয়ে গিয়েছে, আমরা এখানে 1.5 কাপ মতন জল দিলাম। এবার এটাকে আরো ভালো করে একটু ফুটিয়ে নেব। ব্যাস আমাদের আর কোনো সেই রকম কোনো আর কোনো কাজ নেই। এই জলটা ফুটবে, ঝোলটা রেডি হবে এবং এর উপরে আমরা কি করলাম, 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আপনারা পরিমাণ মতন ঝালটা দিয়ে দেবেন। আপনারা যদি মনে করেন একটু বেশি ঝাল খাবেন তাহলে আরো 2টো দিতে পারেন। আমরা এবার লবণটা দিয়ে দিলাম ভালোভাবে। এবার আমরা একটু নেড়ে নিচ্ছি। দেখুন আমাদের এটা প্রায় 4 মিনিট ফুটেছে। আমগুলো ভালো মোটামুটি বয়েল হয়ে গেছে, আলুটাও বয়েল হয়ে গেছে। এবার আমরা কি করব, মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। খুব সহজ পদ্ধতি, কোনো ঝামেলা নেই, খালি ঝোলটা রেডি করো আর তারপরে মাছটা দিয়ে দাও। এবার মাছটা দেওয়ার পর আমরা 4 মিনিট মতন এটা ওয়েট করব যাতে একটু হালকা তেল ছাড়বে। ব্যাস আমাদের রান্না কমপ্লিট। আপনারা অবশ্যই এটা খাবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এতে আমাদের একটু মোটিভেশন লাগে। আমি আরো নতুন নতুন সুন্দর সুন্দর রান্না নিয়ে আসবো যেটা আপনারা খুব সহজ পদ্ধতিতে করতে পারেন এবং এই গরমের মধ্যে আপনাদের যাতে শরীরেরও হেলদি হয়ে থাকে।
দেখুন দেখুন আমাদের রান্না প্রায় হয়ে গিয়েছে, এবার চলুন দেখা যাক কেমন। দেখুন কত সুন্দর হয়েছে এবং আমগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে এবং আপনারা এটা খাবেন। এটা নতুন নতুন ধরনের রান্না। আমরা তো আলু দিয়ে তো বোয়াল মাছের ঝোল এরকম আমরা খেয়েই থাকি, কিন্তু একবার আম দিয়ে দেখবেন এবং আমটা ডলে আমরা যখন ভাত দিয়ে খাবো খুব সুন্দর লাগবে, টক টক। এবং আমরা সাজেস্ট করছি এটা আপনারা অবশ্যই ট্রাই করুন, করে বলবেন কেমন লাগলো। আজকের মতন টাটা, আবার অন্যদিন আপনাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।